হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো যে দিনটার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি সে দিনটি ছিল 22শে জুলাই। আর আজ আমার জন্মদিন। গতকাল রাত্রি ওই 8:30-9টার দিক থেকে বেশ একটু পেন ফিল হচ্ছে আমার। শুধু আজকে নয়, গতকাল নয়, আর তারও 4-5 দিন আগেও একবার এরকম পেন ফিল হচ্ছিল। তো তখন আমরা ভেবেছিলাম তো এটা লেবার পেন কিনা, কিন্তু পরে বুঝেছিলাম না, এটা ফলস লেবার পেন। কিন্তু গতকাল রাত থেকে বেশ পেন হচ্ছে। তো আজ সকাল ওই 7:30-8টার মতো এখন বাজে। ঠাকুরকে প্রণাম করে অভিষেকও রেডি হয়ে গেছে, ব্যাগপত্র তো গোছানোই ছিল। দুজনে মিলে এবার বেরিয়ে পড়বো হসপিটালের উদ্দেশ্যে, দুগ্গা দুগ্গা বলে। এতদিন ধরে যে দিনটার জন্য ওয়েট করে থাকা, আজকে কিন্তু সেই দিন। তবে মনে একটাই অস্বস্তি লাগছে যে নিজের বার্থডের দিনই আমাকে হসপিটালে যেতে হচ্ছে। ওর কি আর আসার সময় হলো না? একদিন আগে বা একদিন পরেও তো আসতে পারে। না, উনার আজকেই আসা চাই, তো আজই আমাকে হসপিটালে যেতে হচ্ছে। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি ওইসব কথা চিন্তা ভাবনা না করেই। ভীষণ পেন হচ্ছে, তবে হ্যাঁ, কন্ট্রাকশন যেটা হচ্ছে আমার, ওই এখন 10 মিনিট বা 7 মিনিট ছাড়া একবার করে হচ্ছে। তবে যখন হচ্ছে বড্ড কষ্ট হচ্ছে। আমাদের বাড়ি থেকে হসপিটালের দূরত্ব ওই 5 মিনিটের মতো ট্যাক্সিতে লাগে। চলেও এসেছি আমরা। অভিষেক এখানে আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছনে পেছনে। বুকটা জানেন তো বড্ড ধড়াস ধড়াস করছে। এখানে আসার পর ডক্টর দেখলেন এবং আমাকে অ্যাডমিটও করিয়ে নিয়েছেন। সকাল থেকে বাড়িতে কাউকে ফোন করে কিছুই জানানো হয়নি। এখন বাজে ওই বিকেল 5টার মতো, সবাইকে ফোন করে জানানো হলো যে হসপিটালে ভর্তি হয়েছি। জীবনে প্রথমবার হসপিটালে এসেছি, তাও আবার এই সময়। আর চারিদিকে গেঁথে দিয়েছে এখন। কন্ট্রাকশন এত আসছে এখন খুব তাড়াতাড়ি, ভীষণ কষ্ট হচ্ছে। সকাল থেকে তো সেরকম কিছু খাওয়াই হয়নি। ওই হালকা একটু ব্রেকফাস্ট করে এসেছিলাম, আর কিছু ফল কেটে নিয়ে আসা হয়েছিল। তো অভিষেক, এখন আমি আর অভিষেক দুজনে মিলে সেই ফলগুলো একটু খাচ্ছি। অভিষেকও আমার জন্য কিছু সেরকম খেতেই পারেনি সকাল থেকে। এখন আমার খিদে তো পাইনি ঠিকই, তবে অভিষেক একটু টুকটুক করে মুখে দিচ্ছে, আমিও নিচ্ছি। যখন কন্ট্রাকশনটা আসে না, সেই মুহূর্তে নিজেকে রানী মনে হচ্ছে। নাহলে এত কষ্ট পাচ্ছি সে আর কি বলবো। হ্যাঁ, তবে যদি জিজ্ঞেস করেন এই লাগাটা বা ব্যথাটা ঠিক কেমন, ওই যে কারেন্টের শক হয় না, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য কারেন্টের শক যেমন লাগে, ঠিক সেরকমভাবেই কারেন্টের শকের মতো ব্যথা হচ্ছে। বড় কষ্ট হচ্ছে, কারণ এখানে নর্মাল ডেলিভারি করারই প্রথমে চেষ্টা করা হয়, যদি না আপনি অনুমতি দেন সি সেকশনের জন্য। এখন বাজে ওই 7:30-8টার মতো। রাতে ডিনার দিয়ে গেছে আলু সেদ্ধ, পেঁয়াজের স্পিনাচের একটা তরকারি আর একটু অমলেট। তো ছোট ছোট আলু সেদ্ধ এগুলো তো দিয়েছে। আমি একটু খেয়ে ট্রাই করছি। অভিষেককেও প্রথমে ট্রাই করতে বললাম, যে ওকে খেয়ে দেখতে বললাম কেমন। তো অভিষেক তো খেয়ে বলছে মোটামুটি ঠিক আছে। এখন আমি একটু খেয়ে দেখি কেমন। সারা দিন ধরে কষ্ট পাচ্ছি, কোথায় একটু নিজের প্রিয় খাবার পাবো তা নয়, কোথা থেকে আলু সেদ্ধ, ডিম ভাজা আর পালং শাকের একটা তরকারি দিয়ে গেছে। না আছে নুন, না আছে কোনো টেস্ট। যাই হোক, একটু করে মুখে তো নিতেই হবে, নাহলে তো বড্ড শরীর খারাপ করবে। নিই একটু। নুন নেই। এই যে ক্লিপসটা দেখছেন, এটা কিন্তু ওই দিনের ক্লিপস নয়, তার পরের দিন। তার পরের দিন কি, আমি বলবো তারও পরের দিন ভোর 2টোর সময়। মাঝখানে গোটা একটা দিন চলে গেছে, একইভাবে কষ্ট পেয়ে গেছি। তো ওনারা আমাকে পেন কম করার জন্য যত রকম ট্রাই করা যায় করেছেন, কিন্তু শেষে আমি যখন আর একদমই সহ্য করতে পারছিলাম না, আর কন্ট্রাকশনও ভীষণ তাড়াতাড়ি আসছিল, 30 সেকেন্ড ছাড়া ছাড়া, কষ্টে একবারে ছটকাচ্ছিলাম, তখন ওনারা এসে আমাকে ডক্টর চেক আপও করেন এবং দেখেন যে প্রায় 3.5-4 মতো ডাইলেশনও প্রায় এসে গেছে। তো তখন আমাকে ওনারা এপিডুরাল দিয়েছেন। এপিডুরাল দেওয়ার পর আমার যে কী শান্তি হচ্ছে, কন্ট্রাকশন আসছে বুঝতে পারছি না। আর এত টায়ার্ড হয়ে গেছি ওই দীর্ঘ 60 থেকে 65 ঘন্টা কষ্ট সহ্য করার পর, যে একটু ঘুমিয়েও গেছি। কখন এটা অভিষেক ক্লিপস নিয়ে রেখেছে আমি নিজেও জানি না। তো এখন যখন ভিডিও এডিট করতে পেরেছি, তখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওই দেখুন, ঘড়িতে এখন রাত 2টো বাজে। নেক্সট দিন নয়, তার পরের দিন রাত 2টো।
আর এখন ওনারা আমাকে আগে যে রুমটাতে ছিলাম সেই রুমটা থেকে শিফট করে যেখানে অরিজিনাল নর্মাল ডেলিভারির জন্য রুম, সেই রুমে নিয়ে চলে এসছে। তো এখানেই হয়তো বেবি আজকে ডেলিভারি হবে। তো এই রুমটা বেশ বড়, অনেক কিছু এর ব্যবস্থাপনা এখানে আছে। যে রুমটাতে প্রথমে রাখা ছিল ওখানে তো জাস্ট টুকটাক একটু মনিটর করার জন্যই ছিল, এখানে অনেক কিছুই আছে। আমাকে না প্রথমে এখানে একটু কিছু হট বাথ দেওয়া হয় সেটা নেওয়ার জন্য ট্রাই করানো হবে ভেবেছিল, কিন্তু ডক্টর এসে বলল যে এইসবের দরকার নেই, ডাইরেক্ট এপিডুরাল দেওয়া হোক। তো এতক্ষণ পর্যন্ত যা দেখলেন সেটা হচ্ছে আমাকে ওই এপিডুরাল দেওয়ার পর যা সিচুয়েশন সেই অবস্থায়। তারপর অ্যাকচুয়ালি আমরা কোনো আর ভিডিও শ্যুট করতে পারিনি মানে ইচ্ছেও ছিল না, আর অভিষেকের তো মনের কন্ডিশনই ছিল না। যাই হোক, এপিডুরালটা আমাকে দেওয়া হয়েছিল ওই 10:30 11টার দিক করে। তো 2টো 2:30 পর্যন্ত আমি খুবই ভালো ছিলাম। ডক্টর এলেন, ডক্টর এসে আমাকে ওই 2:30 3টের দিকে এসে জিজ্ঞেস করলো যে কেমন ফিল করছি আমি। তো আমি বললাম আমি খুব ভালোই ফিল করছি, কোনো পেন নেই, কন্ট্রাকশন আসছে কিন্তু কিছু বুঝতে পারছি না, তো বেশ ভালো। তখন ডক্টর বলছে অল ওকে, কোনো অসুবিধে নেই। আবার আধ ঘন্টা পরে ডক্টর আসেন এবং এসে আমাকে জিজ্ঞেস করেন না, অ্যাকচুয়ালি বলেন যে তোমার এপিডুরালটা দেওয়ার জন্য কন্ট্রাকশন তো আসছে ঠিকই, কিন্তু ওটা খুব লেটে আসছে। যেটা 30 সেকেন্ডের মধ্যে একবার করে আসছিল সেটা এখন প্রায় 9 থেকে 10 মিনিট পরে একবার করে আসছে। তো একটু আমাদের দেরি হবে হয়তো, তো তোমাকে একটু ওয়েট করতে হবে, কোনো অসুবিধে নেই। তবে আমরা ভাবছি খুব দেরি যদি হয় তাহলে আমরা কিন্তু পেন আসার জন্য বা কন্ট্রাকশন আরও যাতে খুব তাড়াতাড়ি আসে সেই জন্য কিছু দেবো। তো আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর আমার তো খুবই ভালো লাগছিল, কারণ আমার ভীষণ আরাম হচ্ছিল। এত দীর্ঘ সময় ধরে লেবার পেন সহ্য করার যে কি কষ্ট সে আর কি বলবো, প্রায় 60-65 ঘন্টার মতো হয়েই গেছে। তো তারপর চলে যায় ডক্টর, আর আমি এতটাই রিল্যাক্স ফিল করছিলাম আমি একটু করে বেশ ঘুমিয়েও যাচ্ছিলাম। আবার ওই ধরুন 4টের দিক করে ডক্টর আরও মিডওয়াইফদেরকে নিয়ে আসেন এবং এসে বলেন যে না, আমরা ডিসাইড করেই নিয়েছি তোমাকে অক্সিটোসিন দেওয়া হবে যাতে তোমার ওই লেবার পেনটা তাড়াতাড়ি আসে আর কন্ট্রাকশনটাও তাড়াতাড়ি আসে। তো উনি দেন এবং তারপর আবার চলে যান। উনারা বাইরে থেকে মনিটর করছিলেন, আর আমার কাছে তো মনিটর ছিলই, তা সত্ত্বেও ওনারা বাইরে থেকে মনিটর করছিলেন। তো ওরা আবার ওই 15 থেকে 20 মিনিট পর আসেন এবং সেই সময় যখন আসেন একা আসেননি, আরও 3জন ডক্টর সমেত এসছেন, মিডওয়াইফ আরও 2জন, অনেকজন মিলে এসছেন। এসে আমাকে আবার জিজ্ঞেস করেন যে তুমি কি ফিল করছো এখন। আমি বললাম অল ওকে, আমার তো কোনো অসুবিধা ফিল হচ্ছে না। তখন আমার একটু কেমন একটা সন্দেহ হচ্ছিল। তো যাই হোক, তখন উনি আমাকে বললেন যে দিস ইজ দ্য হাই টাইম টু ডিসকাস, ইউ হ্যাভ টু গো ফর সি সেকশন। আমার না সঙ্গে সঙ্গে শুনে এত হতাশা ফিল হচ্ছিল, আমি জাস্ট অভিষেকের মুখের দিকে এইভাবে একটু চেয়ে দেখলাম আর চোখ দিয়ে জল আসছিল। আমি আর কিছু বলতে পারছিলাম না যে এতক্ষণ এত কষ্ট সহ্য করার পর সেই সি সেকশন করতে হবে, এবং সেটা করলেও কোনো অসুবিধে নেই, হয়তো ঠিক আছে করতে হবে, কিন্তু এত এত কেন ওনারা প্যানিক করে আমাকে বলছেন যে এসেই এতজন মিলে এসে কেন বলছেন। তো যাই হোক, তো আমাকে বললো যে আমার এখন ডিসকাস করার সময় নেই, কেন করছি না করছি তোমাকে অতটা বোঝাতে সময় নেই এখন। শুধু এইটুকুই উনি আমাকে বললেন যে বেবির প্রচণ্ড স্ট্রেস বেড়ে গেছে, যেটা কিন্তু অক্সিটোসিনের একটা সাইড এফেক্টও। অনেক বেবি নিতে পারে, অনেক বেবি নিতে পারে না। তো আমার ক্ষেত্রে তাই হয়েছিল, বেবির খুব হার্ট রেট কমতে ছিল এবং স্ট্রেস ভীষণ হয়ে গেছিলো। তো ওনারা বলেন যে সি সেকশনের জন্য এখনই নিয়ে যেতে হবে। তো উনি আমাকে যখন এইসব কথাগুলো বলছিলেন, অটোমেটিক উনি আমাকে অন্য বেডে ট্রান্সফার করা হচ্ছিল। তো যাই হোক, তারপর আমি ডক্টরকে হঠাৎ করে আমার মনে আসে যে আমি ডক্টরকে বললাম যে আমি কিন্তু একটু আগে খিদে পাচ্ছিল বলে আমি 2টো বিস্কিট খেয়ে নিয়েছিলাম, তো এতে কোনো অসুবিধে হবে না তো? কারণ আমি যতদূর শুনেছি, কোনো এক্সপিরিয়েন্স তো নেই আমার ওটির এর আগে, শুনেছি যে ওটির আগে কিছু খেতে দেয় না। তো আমি ভাবলাম ডক্টরকে একবার বলে দেওয়াই আমার সেফ হবে। তো ডক্টর আমাকে বললেন উই ডোন্ট হ্যাভ এনি টাইম ফর ডাইজেশন অফ ইউর 2 বিস্কিটস। তো আমার না তখন আরও ভীষণ কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল খুব কি ক্রিটিক্যাল কিছু হয়ে গেছে যে এভাবে কথা বলছে কেন ডক্টর। তো বলতে বলতেই উনি আমাকে নিয়ে যাচ্ছিলেন পাশের রুমটাতেই। পাশের রুমে গিয়ে তো আমি আরও অবাক হয়ে গেছি, গিয়ে দেখছি 15 থেকে 17 জন ডক্টর একদম প্রপার ড্রেস আপ হয়তো আছেনই, সঙ্গে বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে রেডি। আর আমার প্রথম ওটির এক্সপিরিয়েন্স, গিয়ে দেখছি এইরকমভাবে। আর মিডওয়াইফ অনেকজন, আমি কোনো জানি না সি সেকশনে আদৌ এতজন ডক্টররা থাকে কি না।
তো আমার কেমন একটা ভীষণ নার্ভাস ফিল হচ্ছিল। আর আমি সঙ্গে সঙ্গে বলছিলাম আমার হাজব্যান্ডকে যাতে মানে অ্যালাউ করে। তো ওনারা বলছিলেন যে আমরা সি সেকশনে তো সঙ্গে সঙ্গে অ্যালাউ করি না, কিছুক্ষণ পরে অ্যালাউ করি, তুমি চলো, তোমার হাজব্যান্ড আসছে একটু পরে। তো আমি বারবার ওখানে গিয়ে প্যানিক করছি, অভিষেককে আসতে দেওয়া হোক, অভিষেককে আসতে দেওয়া হোক। গিয়ে ওরা আমাকে জাস্ট আবার অন্য একটা বেডে ট্রান্সফার করার পরেই সঙ্গে সঙ্গে ওই আমার তো এপিডুরাল দেওয়া ছিল, তো ওটাকে প্রথমে তুলেছে, চিট টাইপের একটা সব কিছু দিয়ে আটকানো ছিল, তো সেগুলো চ্যাচ্চার করে আওয়াজ করে তুললো। পরে আবার ওই সি সেকশনের জন্য যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় সেগুলো আবার দিচ্ছিল। সেই সময় আমার পুরো বডি ছেড়ে দিয়েছে, আমি আর কিচ্ছু বুঝতে পারছিলাম না, মাথা কাজ করছিল না, শুধু প্রে করছিলাম যে সব কিছু যেন ঠিক হয়। তো যাই হোক, তো অভিষেককে আমি খুব চাইছিলাম, ওনাদের কাছে রিকোয়েস্ট করছিলাম যে অভিষেককে আসতে দেওয়া হোক, অভিষেককে আসতে দেওয়া হোক। তো ওই সময় ডক্টর আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার কি কোনো কিছুতে অ্যালার্জি আছে? তো আমি বলেছিলাম হ্যাঁ আমার কিছু মেডিসিন অ্যালার্জি আছে, তো ওই মেডিসিনগুলোর নাম বললেন। তো উনি আমাকে বললেন যে এই মেডিসিনটার তোমার সাচেট ফর্মেও কি অ্যালার্জি হয়? আমি বলেছিলাম সেটা তো আমার জানা নেই, তবে মেডিসিনটা খেলে আমার প্রবলেম হয়। তো কিছু আর ওনারা বলেননি। তারপরে যখন ওই অ্যানাস্থেসিয়াটা দিয়ে দেয় আমাকে, হঠাৎ করেই আমি ফিল করছি যে আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, আর আমার ঠোঁট ফুলে ডবল ট্রিপল হয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমার ওই মেডিসিন অ্যালার্জিটা থাকে। আমার ওই মেডিসিনটা নিলে আমার ঠোঁট 4 থেকে 5 গুণ ফুলে যায়, কালো হয়ে যায়, ফেটে গিয়ে রস টাইপের একটা পড়তে থাকে। তো আমি সেই মুহূর্তে তখন তো ফিল করিনি যে হয়তো ওই অ্যানাস্থেসিয়ার সঙ্গে ওই মেডিসিনটা থাকে, আমার জানা নেই, আমি ঠিক জানি না কেন কি, কিন্তু আমার ঠোঁটের কন্ডিশন এক্স্যাক্টলি সেম হয়েছিল যেমন আমার ওই মেডিসিনটা খেলে হতো। তো আমার সেই সময় মাথা কাজ করেনি, পরে আমার মাথা কাজ করেছে। আচ্ছা, উনি ওই জিজ্ঞেস করেছিলেন তাহলে কি এটা ছিল ওই মেডিসিন অ্যানাস্থেসিয়ার মধ্যে বা কিছুর মধ্যে, যেটা ওরা পুশ করেছিল হয়তো আমাকে, তো আমার জানা নেই। যাই হোক, তো অভিষেককে যখন নর্মালি ওনারা অ্যালাউ করেননি প্রথমের দিকে, তো ওনারা পরের দিকে অ্যালাউ করে, কিন্তু আমি এত প্যানিক করছিলাম, আমি বলছিলাম বারবার আমি অক্সিজেন নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে অক্সিজেন দাও, অক্সিজেন দাও। তো কিছুজন ডক্টর আমাকে সাইড থেকে বলছে তোমার অক্সিজেন লেভেল একদম পারফেক্ট আছে, তুমি প্যানিক করছো, কিছুই হচ্ছে না। আমি বলছি না, আমি শ্বাস নিতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে। তো উনি একটা মাস্ক টাইপের আমাকে অক্সিজেন মাস্ক দেয়, কিন্তু আমার যতদূর মনে হয়, আমি ঠিক জানি না, মনে হচ্ছিল যে উনি হয়তো ওটা আদৌ অনই করেননি, জাস্ট আমার প্যানিক আমি যেহেতু করছিলাম সেই জন্যই দিয়েছিল। তো আমি সেখানেও চিৎকার করছি, প্লাস্টিক গন্ধ করছে, আমাকে এখান থেকে সরাও, এইসব করছিলাম। যাই হোক, তো অভিষেক আসে, অভিষেক এসে আমার মাথার পেছনটাতে বসে, অভিষেককে আমি দেখতে পাচ্ছিলাম না। আর ইন দ্য মিন টাইম মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমাকে ডক্টর এরকম করে তুলে দেখায় মিমোকে, যে বেবি বয়। তো যাই হোক, ওর মুখটা আমি তখন ভালো করে দেখতে পাইনি। আর জেনারেলি সি সেকশনে পরে হয়, সি সেকশনের সময় এরা অ্যাম্বিলিক্যাল যেটা হয় সেটা আমার খুব আশা ছিল অভিষেক কাটবে, কিন্তু সি সেকশনে এরা সেটা অ্যালাউ করে না, এরা ডক্টররাই কাটে। আর নর্মালি বেবিকে তো সঙ্গে সঙ্গে মায়ের কাছে দেওয়া হয় স্কিন টু স্কিন টাচের জন্য। যেহেতু এর স্ট্রেস ভীষণ ফিল হচ্ছিল, এর আগে থেকে হার্টবিট কমে যাচ্ছিল, তো আমাকে আগেই বলে দিয়েছিল যে বেবিকে কিন্তু হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমরা দিতে পারবো না, আগে ওকে পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাওয়া হবে। তো ওরা আমাকে জাস্ট এরকমভাবে মিমোকে দেখিয়েই সঙ্গে সঙ্গে মিমোকে নিয়ে চলে যায়। আর অভিষেক তখন আমার মাথার পেছনটাতেই বসেছিল। তো আমি অভিষেককে বলছি যে আমার না ভীষণ শরীরটা খারাপ ফিল হচ্ছে, আমার মনে হচ্ছে আমি আর কিছু দেখতে পাচ্ছি না, তাকাতে পারছি না, আমার মনে হচ্ছে আমি জাস্ট প্রাণটা আমার বেরোনোর অপেক্ষায়, এরকম এত কষ্ট হচ্ছে, আমার চোখ দিয়ে জল পড়ছে। আর অভিষেককে আমি বলছি আমাকে একটু জল খেতে দে। মানে আমি যদিও জানি যে অপারেশনের সময় জল দেওয়া হয় না, তা সত্ত্বেও আমি জল চাইছি, ঠোঁট ফুলে এত কষ্ট হচ্ছে, ভেতরে গলায় কষ্ট হচ্ছে। তো ওরা আমাকে একটা জলের তুলোর মধ্যে জল দিয়ে ঠোঁটের মধ্যে লাগাতে দিয়েছিল, অভিষেক ওটা লাগাচ্ছিল। আর আমি অভিষেককে এটাই বলছিলাম যে আমি বোধহয় আর মিমুকেও দেখতে পাবো না, আর ওকেও দেখতে পাবো না, কারণ আমার মাথার পেছনের দিকটা আমি দেখতে পাচ্ছি না অলরেডি, আর ওই দিকে আমার তখন সেলাই টেলাই চলছে। তো আর মিমুকে তো আমার কাছে দেয়নি, পিডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে চলে গেছে, শুধু আমি ওর কান্নাটা শুনতে পাচ্ছিলাম। তো অভিষেক শুধু বলছে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, এইসব বলছে। তো তারপর ইন দ্য মিন টাইম সব হয়, আর আমাকে বেডে দেওয়া হয়। তারপর বেডে দেওয়ার সঙ্গে সঙ্গে মিমোকেও আমার স্কিনের উপরে দেওয়া হয়। আর অদ্ভুতভাবে আমি জানি না, মানে কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার ঠোঁট ফোলা সব, এত শ্বাসকষ্ট, এত প্যানিক যে করছিলাম, মানে জাস্ট নিমেষের মধ্যেই আউট। মানে আমি ভাবতেই পারছিলাম না আমার যে এত কষ্ট হচ্ছিল 1 সেকেন্ড আগে, সেই কষ্টটা কিভাবে শেষ হয়ে গেল। তো যাই হোক, এটাই বোধহয় মা হওয়ার অনুভূতি। তো জানি না, এই ফিলিংস তো কখনো শেয়ার করা যায় না কি হয় এক্স্যাক্টলি।
তো তারপর তো আর আমরা সত্যিই ভিডিও করতে পারিনি। তো নেক্সট ভিডিও একটা ক্লিপস নিয়েছিলাম, যেটা পরের দিন সকালবেলা। তো ওই ক্লিপসটা নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তবে হ্যাঁ, এই খুব কষ্ট হচ্ছিল মনে যে এতক্ষণ মানে ওই প্রায় 60 থেকে 65 ঘন্টা লেবার পেন সহ্য করার পরেও আমাকে সি-সেকশন করতে হয়েছে। কারণ এখানে আমি একাই থাকি। আমরা খুব এক্সপেক্ট করছিলাম যে আমাদের নর্মাল ডেলিভারি হবে, যেহেতু সব কিছু একদম পারফেক্ট ছিল। তো নর্মাল ডেলিভারি হবে, কারণ নিজেদেরকে সামলাতে হবে, খুব রিকভারি তাড়াতাড়ি করতে হবে। বাট ওই যা লেখা থাকে কপালে তাই হবে, সি-সেকশনেই লেখা ছিল আলটিমেটলি। তো এত কষ্ট সহ্য করার পর সি-সেকশনের কষ্টটাও আমাকে সহ্য করতে হয়েছিল। আর আলটিমেটলি সব কষ্ট সহ্য করার পরও মিমো যে ঠিক ছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। তো এই হচ্ছে মিমোর বার্থ স্টোরি আর আমার ডেলিভারি স্টোরি। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ডে মর্নিং কুট্টিটাও এখন আমাদের মাঝে চলে এসছে, আমি আর অভিষেক, আর সেই সঙ্গে এই যে দেখুন ছোট্ট কুট্টি কুট্টি বেবিটা আমাদের মাঝখানে চলে এসছে। ওকে হসপিটাল থেকে বিভিন্ন রকম গ্রিটিং কার্ড দিয়ে ওয়েলকাম করা হয়েছে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।